প্রথম দিন থেকেই কাজ, কথায় নয় কাজে প্রমাণ। গত ৭ই ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, সমস্যার বড় ফাইল তৈরি করেছি, আল্লাহ তৌফিক দিলে প্রথম দিন ফজরের নামাজের পর থেকেই কাজ শুরু করব। আর সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখল রাজধানী। শপথের পর প্রথম সকালেই ফজরের নামাজ আদায় করে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে মূল বালিকা শাখা সংলগ্ন বায়তুন নূর মসজিদ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। হাতে ঝাড়ু, পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নতুন রাজনৈতিক বার্তার সূচনা যেন এখান থেকেই। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিষ্কার দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হয়ে যাবে। এটি শুধু একটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান নয়, বরং এটি একটি প্রতীকী বার্তা, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারকে মাঠের কর্মসূচির মাধ্যমে দৃশ্যমান করার চেষ্টা। রাজনৈতিক প্রেক্ষাপটও কম গুরুত্বপূর্ণ নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দল হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর ঢাকা দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেন ডক্টর শফিকুর রহমান। গতকাল ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচি ঘোষণা করে দলটি আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। তিনি আরো বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অন্যদিকে ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে জামায়াতে ইসলামী এখন এই প্রেক্ষাপটে বিরোধী দলীয় নেতা প্রথম দিনেই কর্মসূচি একটি বার্তা দিচ্ছে। বিরোধী রাজনীতি হবে সক্রিয়, মাঠমুখী ও প্রতিশ্রুতি ভিত্তিক। রাজনীতি শুধু সংসদের ভেতরে বিতর্কে সীমাবদ্ধ থাকবে না, বরং সামাজিক পরিবর্তনের প্রতীকী কর্মসূচির মাধ্যমেও দৃশ্যমান হবে, এমনটাই ইঙ্গিত মিলেছে আজকের কর্মসূচিতে। প্রথম দিন প্রথম সকাল, ফজরের পরই কাজ শুরু, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন। এই ধারাবাহিকতা কত দূর এগোয় সেটি এখন দেখার বিষয়।